আপনি গতকাল 7 আন্ডার খেলেছেন একদম বৃষ্টির মধ্যে, আজকে খেললেন 6 আন্ডার, 2 দিন মিলে 13 আন্ডার। কেমন লাগছে? জি, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। 2 দিন 13 আন্ডার খেলেছি, আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। আপনার আগামীকাল নিয়ে পরিকল্পনা কি? আগামীকালকে পরিকল্পনা সেম পরিকল্পনা, ফেয়ার গ্রিন মারার চেষ্টা করব। আর পাটিং যদি ভালো হয় তাহলে রেজাল্ট ইনশাল্লাহ আরও ভালো হবে। এই হলে অনেককে দেখলাম, অনেক প্রফেশনাল গল্ফার যারা অনেক ওভার খেলেছে, তো আপনার আসলে ক্যারিশমাটা কোথায়? না, আসলে ক্যারিশমাটিকের জায়গাটা এটা না, এটা হচ্ছে আপনার পরিশ্রমের বিষয়, হার্ডওয়ার্কের বিষয়। আপনি যত পরিশ্রম করবেন তত আপনাকে এটা রেজাল্ট দিবে। তো যারা ওভার খেলছে তারা হয়তো বা ট্রাই করতেছে, চেষ্টা করতেছে, হয়তো বা পরিশ্রম একটু কম হয়েছে। আর লাস্ট 1 সপ্তাহ বৃষ্টি হয়েছে, অনেক প্রফেশনালরা একটু প্র্যাকটিস করতে পারে নাই প্রচুর বৃষ্টির কারণে। এটা একটা কারণ হতে পারে। আপনি কি কি অনুশীলন করছেন, মানে যেটা আপনার এই টুর্নামেন্টে অনেক কাজে দিয়েছে? আসলে আমি তো এই টুর্নামেন্টকে উদ্দেশ্য করে প্র্যাকটিস করিনি। আমি আগামী 30 তারিখে দেশের বাইরে যাব, টানা 8টা টুর্নামেন্ট খেলার জন্য। প্রায় 2 মাস আমি বাইরে থাকব। আমি ওই বাইরের টুর্নামেন্টগুলোকে সামনে রেখে আমি প্রস্তুতি, মানে নিজেকে ওইভাবে প্রিপেয়ার করতেছি। তো ওই বাইরে খেলার জন্য আমি নিজেকে প্র্যাকটিস করতেছি। তো ওই প্র্যাকটিসটা এখানে কাজে লেগে যাচ্ছে আর কি। আপনার লোকাল কোনো টুর্নামেন্ট যখন খেলেন, এরপর যখন দেশের বাইরে যান, তো এই টুর্নামেন্টে খেলে কি আপনার প্রস্তুতিটা ওই বাইরের টুর্নামেন্টের প্রস্তুতিটা হয়, কমপ্লিট হয়? হ্যাঁ, হ্যাঁ, এটা আসলে প্রস্তুতি। মানে বাইরে যাওয়ার আগে একটা টুর্নামেন্ট খেললে এটা একটা কম্পিটিশনের যে একটা আমেজ, এবং আমি কতটুকু প্রিপেয়ার হলাম, এটা নিজেকে যাচাই করার একটা মাধ্যম হচ্ছে টুর্নামেন্ট। এটা লোকাল হোক আর ইন্টারন্যাশনাল হোক, এটাকে মানে আপনাকে যাচাই করার মাধ্যমই হচ্ছে টুর্নামেন্ট। একটা টুর্নামেন্টে যদি আপনি খারাপ করেন, পরবর্তীতে কী ভুলগুলো হলো সেগুলো আপনি ওভারকাম করে নেক্সট টুর্নামেন্টে আরও ভালো করার জন্য চেষ্টা করা যায় আর কি। আপনি প্রথম রাউন্ডের পর বলেছিলেন যে এই কোর্সে ভালো করতে হলে টি শটটা ভালো হতে হয়, তো আমরা কি বলতে পারি যে আপনার আজকে যে টি শটগুলো করছেন সবগুলোই ভালো ছিল? হ্যাঁ, একটা টি শার্ট খারাপ হয়েছে, আদারওয়াইজ সবগুলো টি শার্ট ভালো ছিল আলহামদুলিল্লাহ। এটা কত নাম্বার হলে আপনার টি শটটা খারাপ হয়েছে? একটা টি শার্ট খারাপ মেরেছিলাম আমি 3 নাম্বার হলে। লাকিলি আমি ওইখান থেকে বাড়ি পেয়েছি, বাট টি শার্টটা খারাপ মেরেছি একটু ডান। একটু যদি সিক্রেটটা বলেন যে আপনি খারাপ টি শার্ট করার পরেও কিভাবে বাড়ি পেলেন? সেকেন্ড শটটা আসলে ওইটা আমার মানে যেখান থেকে আমি চিপ মেরেছি থার্ড হলে, ওইটা আমার জন্য মানে একটা রিলিফ জায়গা ছিল, মানে জায়গাটা ক্লিয়ার ছিল, আমি যেখানে ইজিলি মারতে পারছি। বাট নর্মালি এত খারাপ টি শট করার পরে বাড়ি পার পাওয়া কঠিন, বাট এটা আমার লাকিলি হয়ে গেছে আর কি। এই একটা টি শটই আমি 2 দিনে খারাপ মেরেছি। আপনি যখন বাইরে খেলতে যান, সেখানে গ্রিন আর এখানকার গ্রিন অনেক পার্থক্য, গ্রিন স্পিডে অনেক তারতম্য হয়, তো এখানে যখন খেলতেছেন আপনার কিভাবে বাইরের ওই প্রস্তুতিটা এখানে হচ্ছে? দেখেন, এইটা হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে আপনার গলফ কোর্স এবং ওয়েদারের উপরে। এখন আমাদের দেশে একটু ওয়েদার খারাপ যাচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। এর ভিতরেও যারা এই গলফ কোর্স অথরিটিকে ধন্যবাদ জানাই, যারা অনেক সুন্দর মেনটেন করে রাখতেছে। গলফ কোর্স অনেক সুন্দর, গ্রিন ভালো আছে, একটু স্লো আছে যদিও বৃষ্টির কারণে। বাট বাইরে ম্যাক্সিমাম আমাদের টুর্নামেন্টগুলোতে দেখা যায় 10-11 স্পিড থাকে। তো এখানে সেটা নাই, একটু কম আছে। কিন্তু বাইরে আমরা যখন খেলি, আমাদের বাইরে তো প্র্যাকটিস রাউন্ড থাকে। তো ওই প্র্যাকটিস রাউন্ড করলেও আমাদের বোঝা যায় যে এটা কত স্পিডে আমরা খেলি। ওই প্র্যাকটিস রাউন্ডটাই হচ্ছে আমাদের, ওটা বুঝতে সুবিধা হয় যে এটা কতটুকু স্পিডে আমাদের মারতে হবে, কতটুকু স্পিড আছে। লাস্ট একটা কোশ্চেন করবো, সেটা হচ্ছে গতকাল ওয়েদারটা খুবই বাজে ছিল, আপনার বৃষ্টি ছিল, বাতাস ছিল, তার মধ্যে খেলতে হয়েছে। আজকে আবার খুবই চমৎকার ওয়েদার। এই যে 2 দিন 2 রকম ওয়েদার, কিন্তু আপনার পারফরমেন্স কিন্তু ঠিক একই রকম, সুপার। গতকাল বরং আরও ভালো করেছেন আজকের তুলনায়। তো এই ওয়েদারটা আপনার কোনো মানে প্রবলেম করে কিনা, বা এই অ্যাডজাস্টমেন্টটা কীভাবে করেন? না, ওয়েদার হচ্ছে আপনার যে কোনো ওয়েদারে আপনাকে খেলতে হবে। তো ওয়েদারের সাথে আপনি যদি তাল মিলিয়ে খেলতে পারেন সেটা আপনার জন্য বেটার। বাট কিছু কিছু কন্ডিশন থাকে যেটা আপনি চেষ্টা করলেও ভালো করা খুব টাফ হয়ে যায়।
তো লাকিলি গতকালকে হয়তোবা আল্লাহ তাআলা কিছু মানে ভাগ্যে ভালো কিছু রেখেছিল, যে না হলে গতকালকে ওয়েদার আসলে খুব খারাপ ছিল, এটা আমার হয়ে গেছে আর কি। আমি চেষ্টা করেছি বাট হয়ে গেছে আর কি। আজকে ওয়েদার ভালো আলহামদুলিল্লাহ, আজকে অনেকে ভালো খেলবে। আজকের ওয়েদার তুলনামূলক অনেক ভালো, কোনো বৃষ্টি নেই, মাঠ শুকনা এবং বাতাসও আছে, গলফাররা খেলে এনজয় করতেছে। আজকে ওয়েদার ভালো, আজকে রেজাল্টও ভালো আসবে ইনশাল্লাহ। বেস্ট অফ লাক বাদল, আমরা চাই যে আপনি আরও ভালো করেন, আপনি চ্যাম্পিয়ন হন। ইনশাল্লাহ, থ্যাংক ইউ গলফ মিডিয়াকে, এত সুন্দর গলফের রেজাল্ট সব কিছু প্রকাশ করতেছেন আপনাদের মাধ্যমে। গলফ সারা বাংলাদেশ জানতেছে, আপনাদের মাধ্যমে সারা পৃথিবীতে আমাদের গলফটাকে ছড়িয়ে যাক। স্পেশালি ধন্যবাদ জানাই বিপিজি এর নতুন কমিটি যারা এই টুর্নামেন্ট আয়োজন করেছেন, সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি জলশ্রী গলফ ক্লাবকে, এবং ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ আর্মি এবং বাংলাদেশ সেনাপ্রধানকে। উনি আমাদেরকে বরাবরই ভালো ফ্যাসিলিটি দিয়ে আসছেন গলফে। আশা করব এই ফ্যাসিলিটিটা, এই সুবিধাটা দিন দিন আরও বাড়বে আমাদের প্রফেশনাল গলফের জন্য এবং আমাদের ওভারঅল বাংলাদেশ গলফের জন্য। এটা খুবই ভালো। ধন্যবাদ আপনাকে।